জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত ৫টি ঈদ জামাতে অংশ নিয়েছেন রাজধানীবাসী। নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ এসব জামাতে অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতীয় ও মুসলিম উম্মার সর্বাঙ্গীন শান্তি কামনা করা হয়। বৈরী আবহাওয়া শঙ্কায় রাজধানীবাসীর অনেকেই ঈদ জামাতের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যান। জামাত শুরুর আগ থেকেই বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। আতরের সুবাসে সুবাসিত পুরো প্রাঙ্গণ। কারো হাতে জায়নামাজ, কেউ আবার ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন। বায়তুল মোকাররমে এসে আমার অনেক ভালো লাগছে। ছেলেকে নিয়ে নামাজে আসছি, ছেলে নামাজের জন্য আসতেছে, অনেক খুশি। প্রতিবার বাসাতে ঈদ করা হয়, কিন্তু এবার যেতে পারিনি। ভারতের নাগরিক মোহাম্মদ সাদিক ও মোহাম্মদ সালমান বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ছেন। জাতীয় মসজিদের নামাজ পড়ে তারাও উচ্ছ্বসিত। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার তো 5 বছর হয়ে গেছে এখানে। আলহামদুলিল্লাহ এদিকে খুবই ভালো লাগতেছে। প্রতিটি জামায়াতে কয়েক হাজার মানুষ অংশ নেন। খুতবায় উঠে আসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের মহান ত্যাগের শিক্ষা। মোনাজাতে বিশ্বের দেশে দেশে নিপীড়িত মানুষের কল্যাণ এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদেরকে জান্নাতবাসী করে দিন। জুলাই আগস্টের বিপ্লবের শহীদদেরকে জান্নাতবাসী করে দিন। ঈদের আনন্দের মাঝেও মুসল্লিদের কণ্ঠে ছিল আত্মত্যাগ, মানবতা আর ভ্রাতৃত্ববোধের বার্তা। ত্যাগের মহিমার আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের এই ঢল মনে করিয়ে দেয় ঈদ শুধু আনন্দের নয়, আত্মশুদ্ধিও মানবতারও শিক্ষা দেয়। খুতবা, মোনাজাত আর তাকবীরে মুখরে পরিবেশে মুসল্লিদের কণ্ঠে উঠে এসেছে দেশ, জাতি ও পুরো মুসলিম উম্মার জন্য শান্তির প্রার্থনা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রাঙ্গণ থেকে রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।